শ্রদ্ধেয় বুদ্ধিজীবী ইতি হতভাগা এক অনামী কবির চিঠি আপনাদের উদ্দেশ্যে লেখা। যদি পারেন একবার পড়ে দেখবেন। প্রথমে আপনার কলমকে একবার জিজ্ঞাসা করবেন, সে গত 10 বছরে 10টা লাইন সৃষ্টি করেছে কি? যদিও সৃষ্টিকর্তা আপনি, কলম তো যন্ত্র মাত্র। আপনি তো রাজকীয় রাজ সম্মানে আলোর রোশনাই আর রজনীগন্ধার সুবাসে মাতালের চেয়েও মাতাল। বগল দাভায় নিয়ে ফিরলেন রাজ সম্মান। হতে পারেন আপনি কবি, সাহিত্যিক, শিল্পী কিংবা আরো বড় কিছু, কিন্তু টের পেয়েছেন? আমি নিশ্চিত আপনার শানিত কলম ক্রমে অস্তমিত রাজ সম্মানের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা এক জীবন্ত ফসিল, বাকরুদ্ধ। এবার ওহে চিত্রশিল্পী, আপনাকে বলছি মশাই, এই তো মাত্র কয়েকটা দিন আগে আপনার হিজিবিজি ছবিকে দাঁড় করানো হলো মোনালিসা কিংবা লাস্ট সাপার সৃষ্টির পাশে। কান ফাটা হাততালিতে সভাঘরের ডিবি জানিয়ে দিল 220 কাঁটা ছাড়িয়েছে, যা সাইরেনের শব্দের চেয়েও ভয়ানক। এর চেয়ে বড় পুরস্কার জীবনে আর কি আছে মশাই? সেই আনন্দে বউ বাড়িতে বানিয়ে রাখলো কাটলেট। নরম সোফায় ঠ্যাঙের উপর ঠ্যাং রেখে বাজিয়ে দিলেন পুরনো দিনের সেহনাই। কফি শেষ হলো, শুধু শেষ হলো না, পুরস্কার আর প্রশংসার গল্প। শ্রদ্ধেয় বুদ্ধিজীবী ইতি উপসংহার। আর কত বিকিয়ে দেবেন নিজেকে? এখনো সময় আছে ঘরে ফেরার। পথে ফিরুন, ঘরে ফিরুন। একবার অন্তত ফেরার চেষ্টা করুন মানুষের হৃদয়ে, যেখানে অনেক মায়ের কান্না, নারীত্বের যন্ত্রণা, চাপ চাপ রক্তের ছাপ লেগে আছে দেয়ালে দেয়ালে। আমি চাই একবার অন্তত প্রাণ খুলে বলুন, চলো ফিরে যাই। আবার দীপ্ত বজ্রকণ্ঠে শানিত কলমে রচিত হোক নতুন ইতিহাস। আমার তুলিতে জন্ম নিক জীবন্ত গঙ্গার স্রোত। এবার কথাগুলো শেষ করি। শ্রদ্ধেয় বুদ্ধিজীবী ইতি হতভাগা এক অনামী কবির চিঠি। নমস্কার।